আজ 2রা আগস্ট সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান নতুন প্রকল্প আমরা দেখাচ্ছি। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে চলছে দুয়ারে সরকারও। পাড়ায় সমাধান চলছে তো, দুয়ারে সরকার দুটোই চলছে। সকাল থেকে কিরম আপনারা ডিউটি করলেন রাজ্য সরকারের? হ্যাঁ, দেবুদা তো এই এলাকার নাকি বলে যে প্রতিনিধি। কি বলবেন আপনি একটু বলেন তো, এই যে দুয়ারে সরকার বা আমাদের মুখ্যমন্ত্রীর অভিনব একটা মানে প্রকল্প, যেটা কিনা এতদিন দুয়ারে সরকার ছিল, এখন দুয়ারে সরকার থেকে পাড়ায় পাড়ায় আপনার পাড়ায় পাড়ায় সমাধান বলে যান। হ্যাঁ, আপনার পাড়ায় আপনার কোন রাস্তাটা প্রয়োজন, কোন জায়গায় কলের প্রয়োজন, কোন জায়গায় অঙ্গনওয়াড়ির জায়গায় প্রয়োজন, কোথায় গাডোয়াল প্রয়োজন, কোথায় কি প্রয়োজন আপনার পাড়ার আপনি নিজে বলবেন। আচ্ছা, এই অভিনব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের অভূতপূর্ব সাড়া পড়েছে। আজকে প্রথম দিন, আবার আমাদের 4 তারিখে আছে। কতজন মানুষ আজকে প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। 3টে বুথের আজকে ছিল, 96, 97, 98। 1 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ডের আরও 2টো বুথ বাকি আছে। সেটা 4 তারিখে আমাদের নেতাজি ভবনে হবে। সেখানে আবার 99, 100 এবং 100 নম্বর বুথের যাবে। ঠিক আছে, নিজেদের সমাধান, তাহলে সমস্যার সমাধান হচ্ছে, হচ্ছে ভালোভাবেই হচ্ছে। ভালোভাবে। কি নামটা আপনার বলেন? আমার নাম দেবব্রত চক্রবর্তী। দেবব্রত চক্রবর্তী। আমরা দেখাচ্ছি দুয়ারে সরকার চলছে এখনো পর্যন্ত। দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার কেমন চলছে গো? তোমরা তো ডিউটি করছো সকাল থেকে সরকারের হয়ে, ভালো চলছে? ঠিক আছে, এই আমরা দেখাচ্ছি। আমাদের পাড়া আমাদের সমাধান এতক্ষণ পর্যন্ত চললো। এখন দুয়ারে সরকার চলছে, আমরা দেখাচ্ছি দুয়ারে সরকারের সমস্ত যারা এসেছেন কাজ নিয়ে এবং যারা পরিষেবা নেবেন তাদেরকেও দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি দুয়ারে সরকার তো ওটা। হ্যাঁ, দুয়ারে সরকার পাড়ায় সমাধান দেখেছি, হয়ে গেছে। হ্যাঁ, আমরা দুয়ারে সরকার দেখাচ্ছি। স্যার কী কাজ আপনার হচ্ছে, কী পরিষেবা দিচ্ছেন? ইলেকট্রিক ডিপার্টমেন্টের পরিষেবা দিচ্ছে। দেখালাম। আপনার নামটা? অর্ঘ রায়। দেখালাম। এই যে আমরা এখানে কী পরিষেবা দিচ্ছেন? বহুদিন পর শুরু হয়েছে আবার দুয়ারে সরকার। এগুলো পরিষেবা দিচ্ছেন আপনারা, যাদের পরিষেবা দিচ্ছেন তাদের দেখিয়ে দিচ্ছি আমরা। খুব জোর কদমে কাজ হচ্ছে। এই ম্যাডাম বলুন তো কী রকম পরিষেবা দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এমএলএ সাহেব এসেছিলেন, সনদ দে, চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, সবাই এসেছে, সবাই দেখে গেছে, সন্তুষ্ট হয়েছে তারা যে পিসফুলি প্রোগ্রাম চলছে। দেখে গেছে। আর আপনার নামটা একটু বলেন সাহেব, আপনারা একটু বলেন কীভাবে চালাচ্ছেন? হ্যাঁ, লাস্ট এন্ট্রি করা চলছে। পাড়ায় সমাধান, দুয়ারে সরকার সব পাশাপাশি একসাথে চলছে, তাই তো? আচ্ছা, একটু বলেন তো, এই যে আপনাদের এই প্রোগ্রামের ব্যাপারটা 2 লাইন বলেন তো। হ্যাঁ, বার্ধক্য ভাতা করতে এসছে। বার্ধক্য ভাতা ছাড়া আর কি করতে এসছে? লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকারে যা যা হয় যাদের বাকি ছিল তারা আসছে। আপনার নাম? আমার নাম সুজয় দেবনাথ। সুজয় দেবনাথ। উনি যেরকম 60 বছর হয়েছে, এরা 60 বছর বয়স, বার্ধক্য ভাতা 60 বছর করতে এসছেন। এখানেই বাড়ি, 1 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আচ্ছা, দেখালাম। দেখালাম। এই বলছি দিদিভাই, আপনারা কি পরিষেবার জন্য এসছেন? দুয়ারে সরকার চলছে, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এসছেন। আর আপনি?
রেশন কার্ডের জন্য সব আপনারা কি এই এলাকার বাসিন্দা? 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের কী নাম আপনার? রিয়া সরকার। হ্যাঁ রিয়া সরকার। আপনার? শিবরা মালাকার। দাদা আপনিও তো সকাল থেকে আছেন, কীরকম চলছে সব সব কিছু? আপনার বাড়ি এখানে স্থানীয়? তাহলে ব্যাস ভালো। আমরা দেখিয়ে দিলাম 1 নম্বর ওয়ার্ডে, আমরা নৈহাটি 1 নম্বর ওয়ার্ড পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আম্রপল্লীর সমবায় সমিতির কাছে এই যে প্রোগ্রাম চলছে সেই জায়গায় আমরা এসে অনুষ্ঠান দেখালাম দুয়ারে সরকারের কাজ কীভাবে চলছে। বলছি স্যার, এই আজ থেকে আপনার 2রা আগস্ট, সেই 2রা আগস্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় মানুষের কথা চিন্তা করে আবার সামাজিক পরিষেবা দেওয়ার জন্য এবং মানবিক পরিষেবা দেওয়ার জন্য যে প্রায় 3 মাসের মতো চলবে আমাদের সমাধান এবং পাড়ায় সমাধান, যে আজ থেকে শুরু হলো নৈহাটির 1 নম্বর ওয়ার্ড থেকে, এবং তার সাথে সাথে দুয়ারের সরকারও শুরু হয়েছে। এই বিষয়ে আপনার একটু ব্যাখ্যা করলে ভালো হয়। ব্যাখ্যা বলতে মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক কর্মসূচি, মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক কর্মসূচি এই কারণেই আজ পর্যন্ত 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে কটা প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সে কটা সর্বস্তরের মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন। আপনি যে কটা প্রকল্প বলুন, দুয়ারে সরকার চলছে, আবার নতুন করে দুয়ারে সরকার চালু হলো, পাড়ায় সমাধান, বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন পৌরসভায় হয়তো দেখা গেছে আমাদের হয়তো বাজেটে আমরা কুলিয়ে উঠতে পারিনি, হয়তো আমাদের দৃষ্টির অগোচরে মানে মানুষের সঙ্গে ভালো করে যোগাযোগ করে মানুষের কথা শুনতে পারিনি, সেই কারণে তিনি পাড়ায় সমাধান একটা প্রকল্প নিয়েছেন। পাড়ায় সমাধানটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, কেন আজকেই প্রথম আমাদের নৈহাটি শুরু হলো 3টে করে বুথ নিয়ে একটা জায়গায় বসে পাড়ার বিভিন্ন বর্ধিষ্ঠ মানুষ, পাড়ার শিক্ষক, পাড়ার ডাক্তার, পাড়ার বিভিন্ন সমাজসেবী সংগঠনের তাদের মতামত নিয়ে কোথাও হয়তো একটুখানি রাস্তা করলে ভালো হতো, কোথাও হয়তো দেখা গেছে একটা অঙ্গনবাড়ি স্কুল চলে সেখানে ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা ছেড়ে দেওয়ার দরকার ছিল, কোথাও হয়তো দেখা যাবে 2টো লাইট দেওয়ার দরকার ছিল, সেটাও তো দেওয়া হয়নি তাদের কাছে লিখিত নিয়ে। এবং বিভিন্নভাবে এটা পাড়ার উন্নয়নের খাতে প্রত্যেক বুথে 3টে করে বুথ এক জায়গায় করা হয়েছে, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী অ্যালটমেন্ট দিয়েছে, 3টে বুথে 30 লক্ষ টাকা। ঠিক আছে, এবার সেই জায়গাটায় আজকের থেকে প্রথম শুরু হলো 1 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো জনগণের মানে মানুষের বলে না দুয়ারে সরকার, দুয়ারে রেশন। আপনি দেখবেন মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছিল দুয়ারে রেশন। এই দুয়ারে মানে সরকার এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাদের থেকে নেওয়া হলো রাস্তা, যাদের থেকে নেওয়া হলো স্বাস্থ্যর কোনো সমস্যা, যাদের থেকে আমাদের হেলথ ইউনিটগুলো হচ্ছে সেই ইউনিটগুলো পরিষেবা ভালো করে পৌঁছাচ্ছে না, হয়তো দেখা যাবে যে 20 ফুট 25 ফুট 30 ফুট রাস্তা এস্টিমেট করে ভেটিং করে তার টাকা অ্যালটমেন্ট করে সরকারের কাছে পাঠানো, সরকার সেটাকে টাকা অ্যালটমেন্ট করবে এবং সরকার তদন্ত করে নেবে যেটা প্রয়োজন আছে কিনা, সেইভাবে তদন্ত করে বিভিন্ন দপ্তর থেকে সরকারি দপ্তর থেকে টাকা অ্যালটমেন্ট হবে। আর এর মতন সুন্দর কর্মসূচি আমার মনে হয় থাকতে পারে না, কারণ এখানে রাজনৈতিক কাউন্সিলররা থাকবে না তা নয়, কিন্তু কাউন্সিলরের মতামতের চেয়েও ওই এলাকায় যারা বসবাস করে তাদের মতামতটা সবারই আগে গ্রাহ্য হবে, মানে সকলের আগে ওই মতামতটাই গ্রাহ্য বলে গণ্য হবে।
যাদের জন্য পরিষেবা তাদেরই মতামত, যারা পরিষেবা চায়, যারা পরিষেবা চায়, তাদেরই যারা মতামত পরিষেবা গ্রাহ্য চায়, হবে। তাদের মতামতটাই অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে। তা এটা মুখ্যমন্ত্রীর আমার মনে হয় যে যে কোনো প্রকল্প যেগুলো নিয়েছে জনস্বার্থে জনহিতকর প্রকল্প, তার মধ্যে আরেকটা এটা পাড়ার মানুষের স্বার্থে, পাড়ার মানুষের জনহিতকর কাজে তারা লাগে। আচ্ছা, এই যে দুয়ারের সরকার তো বহুদিন ধরে চলছে, তা এখন যে আবার দুয়ারের সরকার, তো অনেক মানুষ পেয়েছে দুয়ারের সরকারের যে ফলাফল সবই পেয়েছে, কিন্তু আর নতুন করে যে দুয়ারের সরকার করছে, যে লোক তো কম আসছে, মানে তার পুরো ফিল আপ হয়ে গেছে। এখন যে কয়েকটা যদি নতুন আসে আর কি নাকি। না, দুয়ারের সরকার হয়ে গেছে, কেউ হয়তো থাকিনি সেদিনকে, আচ্ছা কেউ হয়তো বাইরে গিয়েছিল, আচ্ছা, কোনো পরিযায়ী শ্রমিক হয়তো বাইরে কাজ করতে গিয়েছিল, তাদের জন্য। তার হয়তো সমস্যা ছিল, তার হয়তো বার্ধক্য ভাতা হয়নি, তার বিধবা ভাতা হয়নি, তার হয়তো ধরো আমাদের লক্ষ্মীশ্রী হয়নি, তার হয়তো সেদিনকে সে করতে পারেনি, সে যোগাযোগ করতে পারেনি, আটকে গেছিল। আজকে তো আমার মনে হয় সবটাই হয়ে গেছে। হুম, ওই যে কটা মানে সেই দলছুট মানে দল ছুট যেটা হয়েছে সেইটা এক জায়গায় দু করে একটা আবার একটা নতুন দু করে- একটা ওয়ার্ডে হয়তো হ্যাঁ, থাকতে পারে। নতুন করে দেখা যায় একটা ওয়ার্ডে 5টা আছে, হ্যাঁ, অথচ সে দুটো আছে বা একটা হয়তো আছে। একটা ওয়ার্ডে বুথে 2টো আছে। আমরা বুথ ওয়ার্ডই এটা হিসাব করা হয়েছে। এটা যেমন পাড়াই সমাধান, তেমনি এটাও দুয়ারে সরকার। ওই পাড়ায় সমাধানটা শেষ হওয়ার পরই ওটা শুরু হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই উচ্চ ভাবনা, তাহলে এটা কি কি- মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সারা ভারতবর্ষ অনুসরণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা আমার বলা হয় বিশ্ব অনুসরণ করছে। সারা বিশ্ব। হ্যাঁ, করবে না কেন? আপনি দেখছেন না ওই দুর্গাপুজো নিয়ে ইউনিসেফ পুরস্কৃত করছে। দুয়ারে সরকারকে আমাদের দুর্গাপুজোয় কার্নিভালকে যেমন ইউনিসেফ স্বীকৃতি দিচ্ছে, তেমনি আপনি ভেবে দেখুন তো এই দুর্গাপুজোয় যে টাকাটা অনুদানটা দিচ্ছে, অনুদানটা দেখা যাচ্ছে 1,10,000 টাকা এবার দিচ্ছে, কিন্তু এই অনুদানকে কেন্দ্র করে কত লোক জড়িয়ে আছে দেখুন তো একটা ক্লাবের সঙ্গে। যে মৃৎশিল্পী সে জড়িয়ে আছে, ডেকোরেটর সে জড়িয়ে আছে, একটা লাইটম্যান জড়িয়ে আছে, একটা যারা বিভিন্ন পুরোহিত পর্যন্ত জড়িয়ে আছে, একটা পাঁপড়ওয়ালা, একটা বাদামওয়ালা, একটা ঝালমুড়িওয়ালা পর্যন্ত জড়িয়ে আছে। এটা ভাবা যায় নাকি? একটা তেলে ভাজার দোকান দিয়ে একটা সামনে বসবে, 5 দিন সে বিক্রি করবে, তার একটা সে জড়িয়ে আছে। কয়েক কোটি মানুষের এর সঙ্গে জড়িয়ে আছে দুর্গাপুজোর সঙ্গে। সেইটাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়ে, যারা আমার মনে হয় যারা সবচেয়ে বড় বড় সনাতনী কথা বলছে, আমার মনে হয় সর্বদল সমন্বয় সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় সনাতনী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি যে আগে 85,000 টাকা করে দেওয়া হয়েছিল প্রদীপ পুজো কমিটিগুলোকে, তা এবারে শুনেছিলাম যে 1 লাখ করে করে দেবে, কিন্তু 1,10,000 করে দিল। 1,10,000 25,000 বাড়িয়ে 25,000 বাড়ছে, তাতে আপনি কি ভাবুন তো, তাতে কি আপনি নিজে একটা সাংবাদিক, পাড়ায় আপনার যখন চাঁদার জুলুমটা আসবে, আপনার আগে আসতো তো আসতো। 200 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, কিন্তু এখন তার সেই ওটা জুলুম নেই। 1,10,000 টাকা ভালো ছোট্ট পুজো, সুন্দরভাবে পুজো হয়ে যাবে। কোনো চাঁদাই তুলতে হবে না। ঠাকুরের টাকা দিয়ে, লাইটের টাকা দিয়ে, তারপর ধরুন ইলেকট্রিকের 80% মুকুব, ফায়ার ব্রিগেড পয়সাই লাগবে না। তাহলে আপনি ভাবুন তো এইসবগুলো দিয়ে আপনার পাড়ার একটা দুর্গা পুজো, আমরা মেয়েরা পুজো করছে, এখন মহিলা পরিচালিত পুজো হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখুন মহিলারা পুজো নিয়ে পড়েছে। দুর্গা পুজো বাঙালির কাছে, সনাতনীদের কাছে একটা বিরাট বড় উৎসব, যে উৎসবের প্রাধান্য সারা ভারতবর্ষে নেই। উত্তরপ্রদেশে নেই, বিহারে নেই, আপনার বিভিন্ন যেটা ডবল ইঞ্জিন সরকারের যে সরকার বলে সেই সরকারেও নেই। আপনি দুর্গাপুজোর ছুটি আছে আমাদের সবটাতেই, আমরা মানে আনন্দ করে মানুষ সব পুজোয়, যেমন সবে বরাতে করে, যেমন নবী দিবসে করে, যেমন মহরমে করে, যেমন ঈদে করে, তেমনি দুর্গা পুজোয় করে, কালী পুজোয় করে, লক্ষ্মী পুজোয় করে, গণেশ পুজোয় করে, আমরা সমস্ত জয় মাতাদির পুজোয় করে, আমরা বজরংবলী পুজোয় করি। তা এই যে 25,000 করে যে বাড়িয়ে দেওয়া হলো, এতে কি সরকারি কোষাগারে টান পড়বে না তো? কোষাগারে টান পড়বে, তো টান তো পড়বি, কোষাগারও তো টান পড়েই। কোষাগার টান পড়ি, তার মধ্যে এখান থেকে আপনার সমস্ত মানুষের কথা ভাবতে হবে। আচ্ছা, আমি নৈহাটি পৌরসভায় আমার কোষাগার কি পরিপূর্ণ আছে?
তার মধ্যেখানেও আর নৈহাটি পৌরসভার পৌর কর্মচারীদের কথা ভাবতে হয়, নৈহাটি পৌরসভার উন্নয়নের কথা ভাবতে হয়, এর মধ্যেই ভাবতে হয়, এর মধ্যেই চলছে, এর মধ্যেই চলবে। আমরা এই মুহূর্তে মাননীয় পৌরপ্রধান নৈহাটির মানবিক পৌরপ্রধান অনেকেই বলেন, সেই পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে নিলাম। দুয়ারের সরকার আমাদের সমাধান এবং পাড়ায় সমাধানের এবং দুর্গাপুজোর 1,10,000 করে যে দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী যে পুজো কমিটিগুলিকে দেবেন সেগুলো পুরো ব্যাখ্যা করলেন। আমরা দেখাবো কিছুক্ষণ পরে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে। তার আগে আমরা আমাদের পৌরপ্রধানকে শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন ধন্যবাদ স্যার। রইল আপনাকে।